বোলপুরে বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এর আগে, আর যেখানে দুজনের মৃত্যু হয়েছিল মা এবং 4 বছরের শিশু, আর এবার দগ্ধ আরেকজনেরও মৃত্যুর খবর মিলেছে। কথা বলবো কমল কৃষ্ণ দে, আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। কমল, কি জানা যাচ্ছে? দেখো কুসুমিতা, তুমি জানো যে বোলপুরে যে অগ্নিদগ্ধের ঘটনা এবং অগ্নিদগ্ধ হয়ে স্বামী স্ত্রী এবং তাদের শিশুপুত্র আয়ান শেখ তাদেরকে তারা অগ্নিদগ্ধ হন এবং বোলপুর থেকে তাদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় এবং বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার সময় কেরিমা বিবি এবং আয়ান শেখ অর্থাৎ মা এবং শিশুপুত্রের মৃত্যু হয় গতকালই। এবং আব্দুল আলী মেয়েনাকে গৃহকর্তা তিনি, তাকে ভর্তি করা হয় বর্তমানে একটি বেসরকারি নার্সিংহোমে এবং বেসরকারি নার্সিংহোমে কিন্তু আজকে সকাল 8:15 নাগাদ তার মৃত্যু হয়েছে এবং ইতিমধ্যেই পরিবারের লোকজন কিন্তু তারা কিন্তু হাসপাতালে আছেন এবং পরিবারের তরফ থেকে যেটা গতকালও অভিযোগ করা হয়েছিল এবং আজও যেটা বলা হচ্ছে পরিবারের পক্ষ থেকে যে এই যে ঘটনা, এই ঘটনা কিন্তু শুধুমাত্র আগুন লাগার ঘটনা নয়, এই ঘটনা হচ্ছে পুরোপুরি পরিকল্পিতভাবে খুন। অর্থাৎ পরিবারের যেটা বক্তব্য যে এই ঘটনার পেছনে কারোর হাত আছে, অর্থাৎ তারা যখন রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর এবং শোবার পর কিন্তু বাড়িতে আগুন লাগে এবং এই আগুন কিন্তু বাইরে থেকে কেউ লাগিয়ে দিয়েছিল এবং তার ফলেই কিন্তু অগ্নিদগ্ধ হয়ে এই 3 জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ এক কথায় বলা চলে কিন্তু এই পরিবারের যিনি গৃহকর্তা তিনি আজকে সকালবেলায় বেসরকারি নার্সিংহোমে মারা গেলেন এবং গতকালই কিন্তু গৃহকর্ত্রী কেরিমা বিবি এবং তাদের যে শিশুপুত্র আয়ান শেখ তার এই দুজনকার কিন্তু গতকালই বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে এবং পুরো ঘটনাটা তদন্ত শুরু করছে পুলিশ, করেছে বোলপুর থানার পুলিশ এবং ইতিমধ্যেই কিন্তু তারা তদন্ত করে দেখতে চাইছে যে প্রকৃত কি ঘটনা ঘটেছে এবং কি কারণে এদের মৃত্যু হলো এবং সত্যি কি আগুন লেগেছে নাকি আগুন লাগার পেছনে অন্য কিছু কারণ আছে, অর্থাৎ কেউ বা কারা আগুন লাগিয়ে দিয়েছে এবং তারপরে কিন্তু অগ্নিদগ্ধ এই ধরনের ঘটনা ঘটলো। কুসুমিতা। কমল, ধন্যবাদ। আগামী 10 তারিখ 4টি বিধানসভা উপনির্বাচন রয়েছে, যার মধ্যে বাগদা অন্যতম। আর শেষ বেলায় প্রচার যখন তুঙ্গে, সেই সময় সভা করা নিয়ে, সভার স্থান নিয়ে কিন্তু বিতর্ক তৈরি হয়েছে। শুভেন্দু অধিকারীর সভার জন্য জায়গা পরিবর্তন করতে হয়েছে প্রশাসন অনুমতি না দেওয়ায়। বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি সমীরণ পাল রয়েছেন। সমীরণ, সেক্ষেত্রে আজই সভা করবেন শুভেন্দু অধিকারী, জানিয়েছিলেন জায়গা পরিবর্তন করে কোথায় আজ তার সভা হবে? কুসুমিতা, গতকালই বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি দেবদাস মণ্ডল জানিয়েছিলেন যে শুভেন্দু অধিকারী অর্থাৎ রাজ্যের বিরোধী দলনেতার সভা হবেই বাগদাতে আজকে। আর সেই মতো গতকাল বাগদার দায়িত্বপ্রাপ্ত ডেপুটি ম্যাজিস্ট্রেট তিনি যান পাথরিয়াতে, যেখানে সভাস্থলে একেবারে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি চলছিল, যেখানে জনসভা হবে, সেখানে রীতিমতো শেড তৈরি হয়ে গেছিল। সেখানে গিয়ে তিনি সভা প্রস্তুতির কাজ বন্ধ করতে বলেন, কেননা যে সভা রাজনৈতিক সভা করতে গেলে যেহেতু 10 তারিখে উপনির্বাচন বাগদা বিধানসভার এবং সেই কারণে সভা করতে গেলে নির্বাচন কমিশনের সুবিধা অ্যাপে আবেদন করতে হবে। সেই ধরনের আবেদনের কোনো নথি দেখাতে পারেনি বিজেপির পক্ষ থেকে এবং সেই কারণেই সেই সভা বাতিল করে দেওয়া হয়। এর পাশাপাশি তৃণমূলের তরফ থেকে কটাক্ষ করা হয় যে ওইখানে আজকে পাথরিয়াতে কলকাতার মেয়র তথা তৃণমূল নেতা ফিরহাদ হাকিমের একটি সভা রয়েছে, সেটা আগে থেকেই তারা অনুমতি নিয়েছিল। বিজেপি কোনো রকম নিয়মের ধার ধারে না, তার কারণেই এই ধরনের সমস্যা তৈরি হয়েছে। তখনই বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছিল যে বাগদাতে শুভেন্দু অধিকারীর সভা হবে, আর সেই মতো সিমরানিতে আজকে বিকেল 3টে নাগাদ শুভেন্দু অধিকারীর সভা হবে নির্বাচন উপলক্ষে, এমনটাই বিজেপি সূত্রে জানানো হয়েছে এবং তার প্রস্তুতি চলছে চূড়ান্ত পর্যায়ে। আর এই সভা করাকে কেন্দ্র